যে নবী মুস্তাফাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়াতে তৈরি না করলে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ও আমার বান্দা বান্দিরা আমি নবী মুস্তাফাকে যদি দুনিয়াতে না বানাতাম আমি আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছপালা কোনো জিনিসকে তৈরি করা হতো না। এ বাবা যে মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলতেছে লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মতুহু নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতেন লামা খালাকতুল জান্নাহ আমি জান্নাতকে বানাতাম না, ওয়ালান নাহার আমি দিনকে বানাতাম না, ওয়ালাল কমর আমি তারাকে তৈরি করতাম না, ওয়ালা শামস আমি সূর্যকে তৈরি করতাম না, ওয়ালা মুরসালাও আমি সম্মানীয় ব্যক্তি বানাতাম না। ওয়ালাইয়াকা ও মুসা নবী তুমিও শুনে রেখে দাও আমার নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম আমি দুনিয়ার কোনো জিনিসকে বানাতাম না। জরওয়াল বাবাজি মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরাও আমার নবী মুস্তাফার বয়স যখন বাবা 8 বছর, কত বছর বললাম এটা জোরে বলেন, 8 বছর। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিনাম আমার নবী মুস্তাফা একটা কাবার কাছে হিলানা দিয়ে বসে আছে। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিনাম আমার নবী মুস্তাফা বাবা একটা দৃশ্য দেখতে আছে কি বাবা মক্কা শরীফের কিছু বাচ্চা বাচ্চা ছেলেরাও বাবা আপনার পাহাড়ের উপরে উঠে ওই বাচ্চার ছেলের বাপেরা বাবাজি পকর থেকে খেজুর বের করে বাবাজি নিজের বেটাদেরকে খাওয়াতেছে। আমার নবী মুস্তাফা কাবার কাছে হিলানা দিয়ে বাবা আরাম করতে আছে। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম আমার নবী মুস্তাফা একবার দুবার করে বাবাজি আপনার বাড়িতে যাই, যাওয়ার পর হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি বলতেছ গো আম্মা জান ও গো আম্মা জান আমার আব্বা জান কোথায় আছো গো মাও, একটু যদি বলে দিতেন গো মাও আমি আব্বার কাছে একটু যেতাম। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছ গো বেটা হঠাৎ করে তোমার আব্বার কথা মনে করলে কেন গো বেটা, তোমার আব্বার কথা যদি আমার মনে পড়ে যায় আমার যেন শরীরটা যেন দুর্বল হয়ে যায়, আমার যদি কথা আমার স্বামীর কথা যদি মনে পড়ে যায় আমার মনে যেন এতটা দুঃখ পায় ও গো বেটা। আচ্ছা বলো না হঠাৎ করে তোমার আব্বার কথা কেন বললে? আমার নবী মুস্তাফা বলছো গো মা জননী ও গো মা জননী আমি কাবার কাছে হিলানা দিয়ে বসেছিলাম, কিছু বাচ্চা ছেলেরা পাহাড়ের উপরে উঠেছে আর তার আব্বারা পকেট থেকে খেজুর বের করে ও গো আম্মা জান নিজের বেটাদেরকে খাওয়াতেছে। ও গো মা জননী আমার আব্বা জানের কথা মনে পড়ে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছো গো বেটাও তবে শোনো তুমি যখন আমার গর্ভেতে ছিলা তোমার আব্বা মুলকি সমে ব্যবস্থা করতে গিয়েও আর মক্কায় জানো ঘুরে আসলো না। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম আমার নবী মুস্তাফা বলতে গো মা জননী আমার আব্বা জানের কবরখানা জিয়ারত করতে যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজ কিছু দল বানিয়েছে তারা বলতেছে কবর জিয়ারত করা যাবে না, কে বলছে কবরে আজান দেওয়া যাবে না, কিন্তু বাবাজি মুসলমান ভাইরা আমার নবী মুস্তাফা নিজের আম্মা জানের নিজের আব্বা জানের বাবাজি কবর জিয়ারত করেছে। আর এরা বাবা যা 2 পাতা 4 পাতা পড়েছে বলতেছে কবরে জিয়ারত করা যাবে না, কে বলছে আজান দেওয়া যাবে না, কে বলছে মিলাদ করা যাবে না, কে বলছে ক্যাম্প করা যাবে না। বাবাজি মুসলমান ভাই আচ্ছা বল আমরা নবীর প্রতি ক্যাম্প করি বাবাজি এটা কি গান গাই? আমার আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যাদের দিলেতে নবীর মোহাব্বত থাকবে বাবাজি তারা নবী মুস্তাফার প্রতি সালাম পড়বে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা এই সোনা মানিকেরাও আমার নবী বলতেছে গো মা জননী গো ও মা জননী আমার আব্বা জানের কবরখানা জিয়ারত করতে যাও। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে গো বেটা কলিজা টুকরো চলো যাই তোমার দাদাজির কাছে আমরা ছুটি নিয়াও তোমার নানির বাড়িতে 1 মাস থেকে আবার মক্কায় রওনা হব। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো আমার বেটো চলো
চলো যাই তোমার দাদাজির কাছে যাই। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো বেটা চলো যাই তোমার দাদাজির কাছে যাই। তোমার দাদাজি যদি ছুটি দেয় তাইলে পরে আমাদের যাও হবে। এক পা দুপা করে হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। আসার পরে বলতেছে, গো শ্বশুর আব্বা, আপনার পতাও জানো তিনার আব্বার কবর জিয়ারত করার জন্য আমার কাছে জানো আবেদন করতে আছে। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, গো ছোট বৌমা আমিনা, তবে শোনো গো শোনো, আবার ছোট বেটা আব্দুল্লাহ মুলকের সামনে ব্যবস্থা করতে গিয়েও আর মক্কায় ফিরে আসলো না। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার শ্বশুর আব্বা, তবে আপনি শুনুন গো, আমার মার বাড়ি প্রায় 6 থেকে 7 বছর পর যাব। আমার মার বাড়িতে 1 মাস থাকার পর আমি আবার মক্কাতে রওনা দেব। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন বাবা এই কথা বললেন, বলার পরে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, ওগো ছোট বৌমা আমিনা, চিন্তা করো না, চিন্তা করো না, তবে শোনো গো, যাও তোমাকে 1 মাসের ছুটি দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে চিন্তা করছে, বলে আল্লাহ গো, এখন ছোট বৌমা আমিনাকে মদিনা পাঠাবো, তার সঙ্গ তো একটা পুরুষের দরকার আছে, নাইলে পরে তো মহিলা একলা যেতে পারবে না। কাকে দিই কাকে দিই? বাবাজি মুসলমান ভাইরাও, উম্মে আইমানকে ডাকা হলো। উম্মে আইমানকে ডেকে বলছো, গো উম্মে আইমান, আমার ছোট বৌমা আমিনাকে মক্কা থেকে নিয়ে যাও সোনার মদিনায়, 1 মাস থাকার পর আবার তুমি মক্কায় পৌঁছায়া দেবা। উম্মে আইমানকে ডাকা হলো, একটা বাবা উট নিয়ে আসা হলো। উট নিয়ে আসার পরে বাবাজি হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বাবাজি উটের উপর আপনার বসেছেন, আর পেছনে আছে আমার রাহমাতুল লিল আলামিন মায়ের মাজা ধরে বাবা বসে আছে। এদিকে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, উম্মে আইমান উটে লাগাম ধরে টানতেছে। আল্লাহর কি কুদরত, বাবাজি উট কানা 1 পা আগায় না। উটটা 1 পা কিন্তু বাবাজি আগাচ্ছে না। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, উম্মে আইমান বলছে, বলো গো আমিনা, তবে শোনো গো, ছোট মুখে বড় কথাটা বলা ঠিক হবে না, তবে শুনে নিন, যেই নবী না হলে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছপালা কোনো জিনিস তৈরি করা হতো না। রাহমাতুল লিল আলামিনকে তুমি পেছনে রেখেছো বলে উটখানা আগে যাই না, সামনে করো, অটোমেটিক উট আগে চলতে লাগবে। জোর বলেন না সুবহানাল্লাহ। ও বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবাজি এই কথা বলার পর হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার উম্মে আইমান, তবে শোনো গো, আমার নবী মুস্তাফাকে পেছন থেকে নিয়ে উটের সামনে বসায়া দিল। আল্লাহর কি কুদরত, বাবা উটখানা আগে আগে আপনার চলতে লাগলো। চলতে 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 বাবাজি একটা 2 পাংড়ি রাস্তা আপনার পড়েছে। 2 রাস্তা পাংড়ি রাস্তা যখন বাবাজি পড়েছি, পড়ার পর বাবা উটখানা থেমে গেছে। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছো, গো উম্মে আইমান, কোনটা মদিনা যাওয়ার রাস্তা আমি চিনতে পারি না। এটা মদিনা যাওয়ার রাস্তা না, এটা মদিনা যাওয়ার রাস্তা আমি চিনতে পারতেছি না। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, আমার নবী বলছে, মা গো, ও গো মা জননী, উটখানা জানো আগে যাই না। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে, গো বেটাও, তবে শোনো গো শোনো, তোমার কাছে একটা আবেদন করব। বলে, বেটা গো, প্রায় তোমার নানির বাড়ি সোনার মদিনা, তোমার আব্বা আমাকে যেদিন বিয়ে করে নিয়ে গেছে, প্রায় 6 থেকে 7 বছর পর তোমার নানির বাড়ি যাচ্তেছি। কোনটা মদিনা যাওয়ার রাস্তা আমি চিনতে পারি না। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, আমার রাহমাতুল লিল আলামিন গায়বের সংবাদদাতা নবী বলছো, গো মা জননী, মা জননী, মদিনা যাওয়ার রাস্তা চিনতে পারেন না। তখন বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছো, গো বেটা না চিনতে তো পারি না। আমার নবী বলতেছে, ও গো মা জননী, হাজা তরিকাতুল মদিনা, এটা হলো মদিনা যাওয়ার রাস্তা। হাজা তরিকাতুল ইয়ামিন, এটা হলো ইয়ামিন যাওয়ার রাস্তা। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে, বলে বেটা, তুমি তো কোনোদিন নানির বাড়ি আসো নাই,
তুমি এই রাস্তাগুলো চিনোছে কেমন করে বলো? আমার নবী বলছে, মা গো, যেদিন 12 রবিউল আউয়ালে শুভে সাদিকে সোমবারের দিন যদি আমি জন্মগ্রহণ করলাম, মা গো আপনি আমাকে চাদর দিয়ে ঢেকে রেখেছিলেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সারা পৃথিবী রাস্তাগুলো চিনায়া দিয়েছে। জরওয়াল বাবাজি, মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, যখন বাবাজি আপনার মদিনা যাওয়ার রাস্তা দিকে আপনার চলতে লেগেছে, চলতে 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 বাবাজি একটা মাকামে আবু আবা জায়গা নামক একটি জায়গা, ওই জায়গাতে বাবাজি বেরাদার উট কেন থেমে গেছে। আমার নবী বলছে, মা গো উটের উপর থেকে তাড়াতাড়ি করে নেমে যান। বলে, কেন বেটা, কি হয়েছে বলো? ও গো মা জননী, এটাই হলো মাকামে আবু আবা জায়গা, এই জায়গাতে আমার আব্বা জানের কবর আছে। ওগো মা জননী, ওই যে একটা কবর দেখা যায়, ওটাই হলো আমার আব্বা জানের কবর। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উটের উপর থেকে আপনার তাড়াতাড়ি নেমে গেছে। নেমে যাওয়ার পর বলছে, মা গো আপনি জায়গাতে আরাম করেন। আর আরাম করার পর ওগো মা জননী, আমি আমার আব্বা জানের কবরখানা জিয়ারত করব। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, আমার নবী মুস্তাফা তিনি আব্বা জানের কবর জিয়ারত করতে আছে। এদিকে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহর কাছে দোয়া করে বলতেছে, ওগো রব্বুল আলামিন, আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো, আমার বেটা কতই না আদর পেতাও। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি তিনি আপনার কান্না করতেছে দোকানে হাত তুলে। কিন্তু বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, আমার নবী মুস্তাফা বলছো, গো মা জননী, মা গো আমার আব্বা জানের কবরখানা জিয়ারত করা হয়ে গেল। ওগো মা এবার চলেন যাই সোনার মদিনা, আমার নানির বাড়িতে 1 মাস থাকার পর আবার মক্কাতে রওনা দেব গো মা। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো বেটা চলো যাই তোমার নানির বাড়িতে। সোনার মদিনাতে যখন বাবা পৌঁছে গেল, সোনার মদিনায় বাবা যে কমসে কম 1 দিন নয় 2 দিন নয় 1 মাস যখন পার করেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জীবনী শুনতে গেলে বাবা কমসে কম বাবা যে 7 রাত্রি 12 রাত্রি এইরকম হলে পরে খুঁটে খুঁটে আপনার সবগুলো ধরা আপনার বলা যায়। কিন্তু বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরা, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন সোনার মদিনা আসলেন নিজের মার বাড়িতে, ওই জায়গাতে 1 মাস পার করলেন। পার করার পর হযরতে মা আমিনা বলছে, বেটা গো তোমার দাদাজির কাছে আমি 1 মাসের ছুটি নিয়ে এসেছি, তবে চলো আমাদেরকে মক্কাতে রওনা দিতে হবে। তাই কো বলতেছে, নবী রওজা শরীফ জোরে বলেন, নবী রওজা শরীফ দেখে মন ভরে নাও, নবী রওজা শরীফ দেখে মন ভরে নাও, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা, নবী রওজা শরীফ দেখে মন ভরে নাও, দিদার দাও গো শাহে মদিনা। সুবহানাল্লাহ। এ দেখেন একজন আমার একজন আমার চাচা দিয়েছে 500 টাকা। আল্লাহ যে আসাতে যে নিতে দিয়েছে আল্লাহ 500, আল্লাহ গো তার জীবনের গুনাহ খাতা গুলো ক্ষমা করে দিও। আল্লাহ গো আপনার নবীর ঘরে মাদ্রাসায় 500 টাকা দিয়েছে, আল্লাহ গো তার বাড়িতে আল্লাহ বরকত বাড়ায়া দিও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কি নাম? এ দেখেন মোহাম্মদ আমজাদ আলী তিনি দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত মোহাম্মদ আমজাদ আলী তিনি দিয়েছে 1000 টাকার দাতা। জোরে কোন জিন্দাবাদ। আল্লাহ যে আসাতে যে নিয়তে দিয়েছে দান, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, আচ্ছা বলুন তো আমরা মাকে কি কি মোহাব্বত করি? একটা হাত তুলে দেখান তো বাবজিরা, মোহাব্বত করেন তো? করেন না? আচ্ছা মার জন্য আমার 10টা ভাই 1000 টাকা দিতে পারবেন না নবীর ঘর মাদ্রাসায়? আচ্ছা মার মহব্বতে জি একটা ভাই হবে না? মার মহব্বতে 1000 টাকা। ও মা খালা আপনাদেরকে বলতে চাই, আমি 5 মিনিটে নবীর ঘর মাদ্রাসার জন্য আদায় করব ইনশাআল্লাহ। এই নবীর ঘর মাদ্রাসায় দান করলে কমবে না। আমি মায়েদেরকে বলতে চাই, মা জননীরা, এই নবীর ঘর মাদ্রাসায় আপনারা জানি যথেষ্ট আপনারা দান করেন। আপনাদেরকে বলি ভাই, আপনারা 10 জন ভাই মিলে আমার আপনাদের যাদের মা বেঁচে আছে, যার মা বেঁচে নাই, যার মা বেঁচে আছে, দুজনের
বলতে চাই 10 জন ভাই 500 টাকা করে হবে না মায়ের মহব্বতে? নাই কোনো ভাই নাই? জি দেখেন কি নাম, হ্যাঁ হ্যাঁ দেখেন মোহাম্মদ ঝাটু শেখ, তিনি দিয়েছে মার নামে 500 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন, জোরে বলুন আল্লাহ ভাবিন। ভাই আমি জানি এই নসিপুর ফুরকানিয়া মাদ্রাসায় সমস্ত এলাকার মানুষ মাদ্রাসাকে মেনে চলে আর মাদ্রাসা দানও করে, এটা আমাদের ভালো করে জানা আছে। জি বেরাদর ইসলাম, তা আপনাদেরকে দেখতে চাই মায়ের মহব্বতে আমার 10টা ভাইয়ের কাছে 500 টাকা করে দেখতে চাই, হবে না? যে মা আপনাকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছে, যে মা আপনাকে দুধের স্থানে দুধ পান করে বড় করেছে, ওই মায়ের জন্য হবে না? কোন ভাই নাই? ইনশাআল্লাহ হবে। ও মা খালা, আপনারা যদি পারেন নবীর মহব্বতে মাগো আপনার এই নবীর ঘর মাদ্রাসায় দান করবেন। একবার জোরে বলো সুবহানাল্লাহ, একটা নাত রাসূল পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বেলাল শেখ তিনি দিয়েছে 1000 টাকা। তারপর হচ্ছে বাবুলু চান, তিনি দিয়েছে 600 টাকা। তারপরে হচ্ছে আবু সাদেক, তিনি দিয়েছেন 600 টাকা। ফারুক শেখ তিনি দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যে আসাতে যে নিয়ে দিয়েছে দান, আল্লাহ তিনার দানকে কবুল করুন। কে দিয়েছে এটা? সুবহানাল্লাহ। এই দেখেন আমার মায়েদের তরফ থেকে 1000 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যে মহিলাটা 5000 টাকা দিয়েছে, ওই মহিলাকে মা ফাতেমার মতো নারী বানাইয়া দিন। আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত বাড়িয়ে দিন, জোরে বলেন আল্লাহ মাবিন। 1000 টাকা দিয়েছে। আরেকজন দিয়েছে 500 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন। আল্লাহ যে আসাতে যে নিয়তে দিয়েছে দান, আল্লাহ তিনার দানকে কবুল করুন, জোরে বলুন আল্লাহ মাবিন। তাই বলতে আছে আমার জান মদিনা, একবার জোরে বলেন না, জোরে হবে না? আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু, জোরে বলেন। জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। দিলে আছে নবীজির ভালোবাসা, দিলে আছে নবীজির ভালোবাসা। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। যেরকম বাবা যে মুসলমান ভাইয়েরা, কোন ভাই হবে না মায়ের জন্য 500 টাকা করে? জি আমি জানছি যে আপনারা কালকে দিবেন, আজকে দিন তো দিয়ে যান। এই নবীর ঘর মাদ্রাসা এত বড় মাদ্রাসা গো বেরাদ ইসলাম। মইদুল হক তিনি দিয়েছে 200 টাকা মায়ের মহব্বতে। আল্লাহ গো তিনার দানকে কবুল করুন, জোরে বলুন আল্লাহ ভাবিন। আর কোন ভাই হবে না? এটা চড়াচড় করে দিবেন। ও মা খালা আপনারা পারবেন না, মা জননীরা অনেক মা আছেন, বেরাদ ইসলাম মুআদ্দা সামানিক রাম, আপনাদের জন্য দোয়া করে দিব। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত যেন বাড়িয়ে দেন। কি বলছেন? জি মায়েদেরকে বলতেছে মা জননী যদি পারেন 500 200 100 যে যেমন পারবেন আজকে দিনটা দিবেন, ইনশাআল্লাহ কালকে তো আর শেষ দিন আছে, ইনশাআল্লাহ দিবেন। বেরাদ ইসলাম মুআদ্দা সামানিক রাম, যে যেমন পারবেন চটচট করে নিয়ে আসবেন। ইনশাআল্লাহ অজের দিকে আমি আগে যাই। একবার দূর পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। একটা বাচ্চা ছেলে দিয়েছে 200 টাকা। আল্লাহ যার সাথে যে নিয়তে দিয়েছে দান, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, জোরে করুন আল্লাহুম্মা আমিন। এই বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনামানিকেরা, হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে ওগো বেটা চলো চলো যাই, আমরা মক্কাতে আবার রওনা দেব। বিরাদর ইসলাম মুআদ্দা সামানিকেরাও, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি তিনি আপনার ওটের উপরে উঠেছেন। ওঠার পরে উম্মে আইমান ওটের লাগাম ধরে আপনার টানতে আছে হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বেরাদর ইসলাম মুআদ্দা সামানিক,
একজন বেনামে দিয়েছে 500 টাকা। আল্লাহ গো যার সাথে যে নিয়তে দিয়েছে দান, আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। জোরে কন্না আল্লাহুম্মা আমিন। বেরাদুল ইসলাম মাদাস সামানিকরাও, হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বাবা যে আমার নবী মুস্তাফাকে যখন বাবা টুকটুক টুকটুক করে আপনার নিয়ে যেতে লাগলো, যেতে 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 বেরাদুল ইসলাম মাদাস সামানিকরাও, বেরাদার হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বেরাদুল ইসলাম আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো সকলের দানগুলো আল্লাহ জানো কবুল করে নেয়। জোরে কন্না আল্লাহুম্মা আমিন। বেরাদুল ইসলাম মাদাস সামানিকরাম, কে দিয়েছে? বেনামে দিয়েছে 500 টাকা। আল্লাহ গো যার সাথে যে নিয়তে দিয়েছে দান, আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। জোরে কন্না আল্লাহুম্মা আমিন। বেরাদুল ইসলাম মাদাস সামানিকরাম, হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বাবা ফাঁকা মরুভূমিতে আপনার উটখানা চলতে আছে। হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি মনে মনে চিন্তা করছে, আল্লাহ গো একটা যদি রাস্তা পেতাম, একটা যদি বসা আরাম করার জন্য যদি একটা জায়গা পেতাম, আমার বেটাকে নিয়ে আরাম করে কিছুটা আরাম করে আবার মক্কা দিকে রওনা হতাম। হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বাবা যে দূর থেকে দেখতেছেন একটা বাড়ি। হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যখন বাবা আপনার ওই বাড়ির কাছে পৌঁছে গেল, বাবা যে দরওয়াজা খটখট করে আমার দিয়েছে, ইয়া ইহুদি বাড়ি এসেছি। ইহুদিটা বলছে, কে তুমি? বলে আমার নাম হলো হযরত আমিনা। বলে বাড়ি কোথায়? বলে মার বাড়ি হলো সোনার মদিনা, শ্বশুর বাড়ি হলো মক্কা শরীফে। বেরাদুল ইসলাম মাদাস সামানিকরাও, এই কথা যখন বলার পরে বলতেছে ইহুদিটা, বলে গো আমিনা, কি ব্যাপার আমার দরওয়াজার কাছে তুমি হাজির হয়েছে কেন? হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলতেছেন, বলো গো ভাই, তোমার এই বৈঠকখান বাইরে আছে, আমার নবী মুস্তাফাকে নিয়ে, আমার কলিজার টুকরা ছোট বেটাকে নিয়ে আমি এই জায়গাতে একটু আরাম বিশ্রাম করতাম, করার পরে আবার সোনার মদিনা থেকে মক্কায় রওনা দিতাম। ওই ইহুদিটা বলছে, বলো গো আমিনা, তুমি হলো আমাদের এলাকার নারী, তোমাকে বসতে দিব, কিন্তু তোমার বেটা যে উটের উপরে বসে আছে, তোমার বেটাকে বসতে দেওয়া হবে না। হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বাবা চোখের পানি ঝরঝর করে ফেলে বলছে, বলে ভাই গো, ওইটুকু বাচ্চা তোমার কি দোষ করেছে যে বাচ্চাটাকে বসতে দেবে না? ইহুদিটা বলতেছি, বলো গো আমিনা, শুধু তাই নয়, ইনি সাধারণ কোনো ব্যক্তি নয়, ইনি হলো আখেরি জামানার নবী। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইহুদিটা বলতেছে, বলে শোনো গো শোনো, এই ছেলেটা যে তোমার বেটা, নাম কি রেখেছো বলো? বলে আসমানে ছিল আহমদ, জমিনে ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যখন বাবা যে কথা বলার পরে হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বেরাদুল ইসলাম মাদাস সামানিকরাও এক পা দু পা করে যখন বাবা কি এসেছে, বেরাদার বেরাদুল ইসলাম জায়গা একবার দূর বল, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নারে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাক আলা হযরত। এই দেখেন বাবাজি, হযরত মাওলানা মুহাম্মদ তাজিমুল ইসলাম রেজভী সাহেব, এই দেখেন আপনার চলে আসতেছে ইনশাআল্লাহ। ওয়াজ নসিহত মানকাবাত আপনারাও তিনার মুখ থেকে, জবান থেকে আপনারা শুনতে পাবেন। বেরাদুল ইসলাম, যাই হোক আমি বেশি লম্বা চড়া করব না, একবার দুরূদ পড়ুন, দুই একটা নাত রাসূল পড়ে ইনশাআল্লাহ আমার বক্তব্য সমাপ্ত করব। একবার দুরূদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মনের ঘরেতে রেখেছি যারে, এটা জোর হবে না, মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের সুরুজ জামাল,
শ্বশুর এবং শাশুড়ির নামে 1000 টাকা দিয়েছে, নারে তাকবীর নারে রিসালাত। আল্লাহ সুরুজ জামাল তিনি দিয়েছে শ্বশুর শাশুড়ির নামে 1000 টাকাও। আল্লাহ গো তিনা শ্বশুর শাশুড়িকে আল্লাহ আপনি জান্নাতি বানিয়ে নিন, জোরে করুন না আল্লাহুম্মা আমিন। তাই কো বলতেছে মনের ঘরেতে আব্দুল কাদের, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আব্দুল কাদের তিনি দিয়েছে 500 টাকা। আল্লাহ গো যা সাথে নিয়ে দিয়েছে 500। আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন, জোরে করুন না আল্লাহুম্মা আমিন। তাই কো বলতেছে মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে। মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে। আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে। দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে, জোরে বলেন। আজ ওয়াহাবিরা বলছে যে নবীর নামে দুরূদ পড়লে, নবীর নামে কাম করলে বলছে দোয়া করলে পরে নবীর ওসিলাতে দোয়া করলে বলছে ওই দোয়া কবুল হবে না। আর আমি এটা বলতেছি নবীর ওসিলা দিয়ে দোয়া না করলে আর দোয়া আসমানে উপহার হবে না, নাকি বলছেন? জি, হযরত আদম আলাইহিস সালাম বিরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাম 300 বছর ধরে কান্না করেছিল, আমার নবীর ওসিলা দিয়ে দোয়া করেছে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীর ওসিলা দিয়ে হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক আল্লাহ তাআলা ক্ষমা করেছেন, জোরে বলেন। আর এরা বলছে যে ক্ষমা করবে না। তাই কো বলতেছে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। সাকারাতে বিছানাতে, সাকারাতে বিছানাতে দেখা দিও রে, দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে। মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে। আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে। দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে। মুরা যদি ডানা বালা পাখি হতাম, ওই মদিনা দেখার লেগে উড়ে যাইতাম, জোরে বলেন। মোরা যদি ডানা বালা পাখি হতাম, ওই মদিনা দেখার লেগে উড়ে যাইতাম। মনে দুয়া কবুল করো, মনে দুয়া কবুল করো, যাব মদিনায়, দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে, জোরে বলেন। বাবা যাই হোক, বক্তা সাহেব চলে এসেছে, আমি আর লম্বা চড়া করবো না। বিরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাম, এখান থেকে আমার বক্তব্য